আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে সারাদিনের কোনো কাজ না, আজকে সন্ধ্যার পর কী কী কাজ করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সারাদিন তো শুয়ে বয়েই যায়, ভাল লাগে না। দেশের যে অবস্থা এইগুলি দেখলে এমনি মন মানসিকতা অনেক খারাপ থাকে। আর যেহেতু আমরা ঘরতে তো আর বাইরে বেরিয়ে কোনোখানে যাই না, ঘরের ভিতরেই থাকি, তো সারাদিন শুয়ে বয়েই থাকতে হয়। তো শুয়ে বয়ে থাকা সন্ধ্যার পরে তারপরে কাজ করতে আসছি। তো আজকে যে ঘরের দরজাগুলি ওইগুলি অনেক ময়লা হয়ে রয়েছে, এগুলি এখন ভালো করে পরিষ্কার করে দেবো। তারপরে কাপড় চোপড় ধুবো কটা আর বাথরুম দিয়ে গোসল মোসল করে ফেলবো। তো এইটুকুই আজকে ভিডিও। তো এইগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি এদিকে দরজা ধোয়ার জন্য মুখের ভিতরে সাবান পানি নিয়ে নিছি আর একটা সোফা নিয়ে নিছি, নিয়ে এগুলি দিয়ে এখন ভালো করে ডললা এই দরজাগুলি পরিষ্কার করে নিব। তো দরজাগুলি একদমই আপনাদের সাথে তো দেখাইলামই যে দরজাগুলি একদম ময়লা হয়ে রয়েছে। তো এই ময়লাগুলি ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিই। আর সাদা জিনিস কিংবা গোল্ডেন কালার জিনিসের ভিতরে মনে করেন ময়লা পড়লে ওইগুলি একদম চাইয়া থাকে ময়লা। আমার বাচ্চারা তো যেহেতু ছোট ছোট, তো ময়লা হাতেই বেশিরভাগ ধরে না, তো ধরলে একদম কেমন কালা হয়ে থাকে, ভাল লাগে না, আমার কাছে একদম ভাল লাগে না। তো অনেক দিন ধরেই বলতেছি যে দরজাগুলি ধুবো। আর আপনার ভাইয়ারও বলছিলাম যে দরজাটা একটু ধুইয়া দেবো। তো হ্যাঁ, আর ধুইয়া দেয় নাই। কতদিন ধরে বলতেছি যে দরজাটি ধুইয়া দাও, দরজাটি ময়লা হয়ে গেছে। তো আমি বলি থাক, এর আশা না থাকে নিজের কাজ নিজে করে নিই, তাহলেই ভালো। আর যেহেতু মনে করলেন বাবা বাড়ি ছিলাম, কালকে আসছি, তো আসার পরে তো ঘরে দুয়ারে মনে করেন একাডো ছেলে মেয়েদের কাপড় চোপড় তো বাড়িতে গেছি, ওইগুলি ময়লা করে আনছি। তারপরে বাসায় আসছে, এগুলি পড়তেছে, এগুলি ময়লা হয়েছে। তো অনেকগুলি কাপড় চোপড় ময়লা হয়েছে, এগুলি ভালো করে এখন অল্প করে আমি ধুয়ে দেবো আর বাকিগুলি আপনাদের ভাইয়ারা দিয়ে ধোয়াবো। আমি যেগুলি এখন খাইচা দিলে যেন হবে ওটা খাইচিয়ে দিব, আর যেগুলি সাবানটা ধুতে হবে ওইটা আলাদা করে রেখে দিব। ওইটা আপনাদের ভাইয়া মানে ওটা আলাদা করে পরে সাবান দিয়ে কালকে না হলে পরশু দিন ধুয়ে দিব। আর বৃষ্টি না, বৃষ্টি বৃষ্টি ভাব, এই বৃষ্টির ভিতরে মনে করেন কাপড় চোপড় ধুইলে অসুখ হবে না। আজকে 3 দিন হয়ে গেল যেন এরকম বৃষ্টি বৃষ্টি ভাব। তো এই যে আমি এইগুলি দেখছেন ভালো করে আগে সাবান পানি দিয়ে করে নিলাম, পরিষ্কার করে ডলে নিলাম। তো এখন আবার পরিষ্কার পানি দিয়ে তারপরে এই যে ধুয়ে নিতেছি, মুছে নিতেছি। তো এই দরজাটা ধুবো, তারপরে ওই যে আমার ড্রয়িং রুমের ভিতরে যে গোসলখানা, ওই গোসলখানা দরজা ধুবো, তারপরে মেন দরজাটা ধুবো। কারণ আমার যেগুলি মানে ভাড়াটা যতই দিই না কেন, ভাড়াটারা ওদের নিজেদের রুমের দরজাই পরিষ্কার করে না। আমার রুমের দরজা কি বড় পরিষ্কার করবো? ওদেরগুলিও পরিষ্কার করতে বলছি, আমি বলছি তোমরাও দরজাগুলি পরিষ্কার করে দিবা। এখন জানি কি করে জানি না। তো আমারটা আমি পরিষ্কার করে ফেলি, আর ওদেরটা করলে করুক, না করলে নাই, আর কোনো কিছু বলারও নেই। তো এই যে আমি সুন্দর করে গেলাম দরজা এটা ধুয়ে ফেলছি। তো এখন ড্রয়িং রুমে যাবো, ড্রয়িং রুমেটা ধুবো। তো ওই যে লাবণীর মা বলতেছে ওই যে লাগাইছে ক্যামেরা, তো ক্যামেরা না লাগাই আমি যে কাজ করি, হ্যাঁ এই একই কথা। ওই যেন একটা তামসা লাগাইলো, এরা মনে করলেন কথায় কথায় বলে কি আমি যে ভিডিও করি, তো লাবণীর মা বাবা কথায় কথায় বলে ওই যে তামসা, ওই যে তামসা। তো এরকম করে বুঝছেন। তো তা যায় যা বলার বলুক, কিন্তু আমি তো ভিডিও আপলোড করি, আমার যেটা না করলেই হয় না। আর আপনাদের সাথে কথাগুলি শেয়ার না করলে আমার হয় না, পেটের ভাত হজমই হয় না। আমার মনে করেন দেশের এই অবস্থা দেখা আমার তো একদম মানে পেটে ভাতেই যায় না, ভালোই লাগে না, মন মানসিকতাই খারাপ। যেন কীভাবে কী করব, কীভাবে কী হবে দেশের, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, ভবিষ্যতে কী হবে এইসবই টেনশন করি, এইসবই বলি। তো আমারও ইচ্ছা করে যে না আমিও ঘরতে বাইরে যাই এইখানে আন্দোলনে, কারণ আমারও যাওয়ার দরকার, যেহেতু সবার যাওয়া দরকার, সবার ছেলে মেয়ে এখানে আছে। কারণ দেশটা আমাদের সবার, দেশটা কারো একার না। কারণ এই দেশের জন্য আন্দোলন করলে কিংবা যুদ্ধ করলে সবাই ওইখানে থাকা দরকার। কেউ ঘরে বসে থাকাটাই মানে এখন অন্যায়, যেন ঘরে বসে রইছো তোমরা গেলা না, কোনো একটা কিছু বললা না। কারণ আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, এই যে আমি আজকে ভিডিও দেখলাম একটা ছোট বাচ্চা ও গেছে আন্দোলনে, তারপরে আরও অনেকগুলি ছোট ছোট বাচ্চা গেছে। ওরা বলে যেন আমরা সিনা টান করে দিব, ওরা আমাদের গুলি করলে করুক, আমরা মরানকে ভয় পাই না কিংবা আমরা কোনো করি না।
তো আমরা বড় বড় মানুষ যারা, তারা ঘরে বসে রয়েছি, ঘর দুয়ারের কাজ করতেছি, খাইতেছি দিতেছি, যেন ওইখানে গেলে আমরা মরে যাবো, এটাও হবে সেটাও হবে, এই জন্য ভয়ে আমরা ঘরতে বেরোই না। তো ভয় পাওয়াটা আসলে আমাদের জন্য ক্ষতিকর, ঠিক আছে, সবার জন্য ক্ষতিকর। কারণ আমরা যদি সবাই মানে এক হই, সবাই যদি এক হই, তাহলে তো মনে করলেন কোনো কথাই না। আর এই যে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা, ওরা যাইতেছে, ওরা আন্দোলন করতেছে, তো ওদের তো অনেক সমস্যা। এই যে ওদের মানে পানগুলি যাচ্ছে, এটা আমাদের দেখতে কি ভালো লাগতেছে? ওদের জন্য আমার আফসোস করতেছি, কষ্ট পেতেছি, মনের ভিতরে অনেক খারাপ লাগতেছে। এই যে আমার কি বলবো, এইসব কথা বলাটা এখন মানে আমাদের জন্য ক্ষতিকর। বলাটাও যায় না, কোনো কিছুই বলা যায় না, কোনো একটা ভিডিও আপলোড করা যায় না। কি বলবো বলেন, দেশটাই মানে একদম হয়ে গেছে গা। তো যারা যান, আমার অনুরোধ, যান, নিজের খেয়াল রাখেন। আন্দোলনে যাওয়া এটা অপরাধ না, সবাই যায়। তো আমরাও যাইতে চাই, কোনো আমাদের তো মনে করেন ওই যে পিছু টান আছে, পিছু টানার জন্য আমরা ঘুরতে বেড়াইতে পারি না। না হলে আমরাও যাইতাম, সবার সাথে অংশীদার হইতাম, যে না, আমরা আমাদের দেশের জন্য, আমাদের অধিকারের জন্য যুদ্ধ করতেছি, আমাদের অধিকার আমাদের দিয়ে দেব, বাস শেষ সব কিছু। তো এই যে আমি এখানে ভাতরুম ধুয়ে কী জানি কাপড় চোপড়গুলি পাড়ায় আর সুন্দর করে ধুয়ে নিতেছি। তো আমি পাড়াই ধুই, কারণ আমার হাতে তো সমস্যা। তো ওইভাবে ওইগুলি মনে করলেন পাড়াইছি। কী জানি দরজাগুলি হাত দিয়ে ডুলে ডুলে ধুইছে, আমার হাতে এভাবে ব্যথা হতেছে। আবার এই যে কাপড় চিপড়েতেছি, হাত ব্যথা হতেছে। তো এই খাসতে পারতাম না, পাড়ায় ধুয়ে নিলাম। আর এই এখন ভাতরুমটা সাবানের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দেব। তো খাবার খাইছি, তো খাবার খাইয়া বয়স বসাইতে আসছি, এখন আমার গলা দিয়ে খাবারটা চলে আসতেছে, মানে বারবার ঢেক আসতেছে। তো সাবান পানিগুলি এভাবে ফালাই দেবো, ফালাই দেওয়ানোর দরকার কি, যে ময়লা যা হোক, সাবান পানিটা দিয়ে ভাতরুমটা ডুলে ডুলে ধুয়ে ফেলি, তাহলে আমার ভাতরুমটাও পরিষ্কার হয়ে যাবো, সবই পরিষ্কার হয়ে যাবো, বলেন তো দেখি। কারণ টাকাটা জিনিস কিনে আনি, ফালানোর জন্য কোনো জিনিস কিনে আনি না। তো আপনাদের ভাইয়া শোয়ার থেকে উঠে এসে দেখতেছে যে আমি কী করি, যে ক্যামেরা এনে রাখছি, যে দেখে যেন আমি অন্য কোনো কিছু করি না, কি যেন ভাতরুমের ভিতরে আমি কী করতেছি, ক্যামেরা এনে রেখে। তো আইসা দেখে যে আমি ভাতরুম দিতেছি, বলতেছে ভালো করে পরিষ্কার করো, এটা করো সেটা করো। তো পরিষ্কার আমি তো হাত দিয়ে বাথরুম পরিষ্কার করি, কারণ আমি ওই পাও ঠাও কিংবা ব্রাশ দিয়ে ডইলে ডইলে না, একটা ছোপা নিব, হাত দিয়ে সুন্দর করে ডইলা পরিষ্কার করে ফেলবো। কারণ ময়লা জিনিসটা আমার কাছে একদম পছন্দ না, ভালো লাগে না, কীরকম ময়লা টয়লা হয়ে থাকে। তো এই যে কাজগুলি করে নিলাম, তো এখন এইগুলি করে রেখে গুছামুছু করে ফেলবো। তো এডি ভিডিও ছাড়লাম, আর সবার কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি সামনের দিকে আগাইতে পারবো না। আমি আপনাদের সাপোর্টেই আগায় যাব সামনের দিকে। আর যার সাপোর্ট দরকার আমাকে কমেন্ট করবেন, আমি যাইয়া তাকে সাপোর্ট করে দিয়ে আসবো, ঠিক আছে? এটাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখলাম। আর সবার শরীর স্বাস্থ্যের দিকে ভালো খেয়াল রাখেন, কারণ কেউ অসুস্থতা অনুভব করলে ডাক্তারের কাছে যাইয়েন, সুস্থ থাক।